নমস্কার বন্ধুরা, আজকে থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আজকে হারমোনিয়ামের স্কেল সম্বন্ধে দেখাবো। আর আমার কাছে আজকে যেটা আছে এটা একটা 44 ডিগ্রি হারমোনিয়াম, একটুখানি আনকমন টাইপের হারমোনিয়াম আছে। আর সাধারণত আমরা বাড়িতে যে হারমোনিয়ামগুলো ইউজ করি সেগুলো সাধারণত 37 ডিগ্রির হয় বা 42 ডিগ্রির হয়। চেঞ্জারটা একটু আলাদা, চেঞ্জারের ব্যাপারে আমি পরে দেখাবো। আজকে সাধারণ যে ডোমেস্টিক হারমোনিয়ামগুলো আমরা ইউজ করি, ফোল্ডিং হোক যাই হোক, সাধারণত 37 ডিগ্রি থাকে অথবা 42 ডিগ্রি থাকে। 37 ডিগ্রির যে হারমোনিয়ামগুলো ওগুলো হচ্ছে 3 অক্টিভ হারমোনিয়াম, আর 42 ডিগ্রির যেগুলো থাকে সেগুলো হচ্ছে 3.5 অক্টিভের হারমোনিয়াম। তো আমার কাছে ধরে নেওয়া যাক এটা একটা 42 ডিগ্রির হারমোনিয়াম, 3.5 অক্টিভ। তো প্রথমে বলি যে আমাদের যে এগুলো চাবি, মেকানিক্যাল ভাষায় আমাদের এগুলোকে চাবি বলি, অনেক কিছু বলে, কিন্তু এগুলো চাবি। আর রিড হচ্ছে ভেতরের এইগুলো যেগুলো বাঁশি। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ব্যাপারটা কি। অনেকে অনেক কিছু বলে, বাস্তবে এইগুলো রিড আর এইগুলো হচ্ছে চাবি। যখন এই বাঁশিগুলো কোম্পানি থেকে আসে তখন আমাদের এইরকম একটা প্যাকেটে আসে, এইরকম একটা প্যাকেটে আসে। দেখুন বন্ধুরা, এইখানে লেখা আছে MFG হারমোনিয়াম রিড পালিটানা সুপার আরটি রিল্যাক্স কোম্পানি রিড। এটা কোন হারমোনিয়ামে আমাদের লাগানো হবে। তো এইটা হারমোনিয়াম রিড। হারমোনিয়াম রিড হচ্ছে বাইরে থেকে দেখতে গেলে এইরকম। এই এখানে একটা টাং থাকে, এখান দিয়ে হাওয়াটা ঢুকে এই পাশ দিয়ে বেরোয়। আমি দেখিয়ে দিচ্ছি বাজিয়ে। এটা ধরে এই যে এই পদ্ধতিতে রিডটা বাজে এবং সাউন্ড হয়। এইটাই কিন্তু বন্ধু রিড, আর এটা চাবি। এবার আসি মূল প্রসঙ্গে। তো এইটা যেহেতু 3.5 অক্টিভের হারমোনিয়াম, অক্টিভটা শুরু হয় এইখান থেকে সি থেকে, এইখান থেকে সি, এই সি আর এই সি, এই এক অক্টিভ, এই সি থেকে এই সি সেকেন্ড অক্টিভ, আর এইখান থেকে এই সি থেকে এই সি থার্ড অক্টিভ, আর বাকিটুকু 3.5। আর দরকার নেই ওইদিকে। হারমোনিয়ামের যে কোনো স্কেল কিন্তু বন্ধুরা সি থেকে শুরু হয়, এ থেকে শুরু হয় না। এই যে যেমন এই প্রথম যেটা আছে এটা হচ্ছে সি, সি ডি ই, এস শার্প নেই, এফ জি, জি এর পরে কিন্তু বন্ধুরা এ, আর এর উপরে যেগুলো আছে এগুলো এক একটা শার্প। যেমন সি, সি শার্প, ডি, ডি শার্প, এস শার্প নেই, এফ, এফ শার্প, এফ শার্পের পরে জি, জি শার্প, জি শার্পের পরে কিন্তু বন্ধুরা এ, এর পরে এ শার্প, এ শার্পের পরে বি, এক অক্টিভ শেষ। আবার সি থেকে শুরু। যখন রিভার্সে আসে, যখন এই দিক থেকে এদিকে আসে তখন শার্প হয়ে আসে, যখন এইখান থেকে এদিকে যায় তখন ওটাকে ফ্ল্যাট বলে। যেমন এইটা বি, বি ফ্ল্যাট। এটা যেহেতু বি, যেহেতু রিভার্সে যাওয়ার সময় তখন এটা বি ফ্ল্যাট হয়ে যায়, এই জন্য এটাকে এ শার্পটাই হচ্ছে বি ফ্ল্যাট। বি ফ্ল্যাটটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমাদের ভাষা হচ্ছে এ শার্প, এ আর বি এর কোমল। অ্যাকচুয়ালি হচ্ছে এটা আমাদের এ শার্প। অ্যাকচুয়ালি এই সি আর ডি এর মাঝখানে যে সুরটা সেটা, এটা কোমল সুর যেটাকে বলে গানের ভাষাতে, যেটা কোমল সুর। সি আর ডি এর মাঝখানে হচ্ছে সি শার্প। তো এইভাবে সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, এ, এ শার্প, বি। এই হচ্ছে এর সিস্টেম। ঠিক এইভাবে সেকেন্ড অক্টিভেও তাই, থার্ড অক্টিভেও তাই। তো বন্ধুরা এইভাবে শার্পগুলো হয়, সি থেকে শুরু, বিতে শেষ। সি, সি শার্প, ডি, ডি শার্প, ই, এফ, এফ শার্প, জি, জি শার্প, তারপরে এ, এরপরে বি, ব্যাস শেষ। আবার সি থেকে শুরু। যত হারমোনিয়াম আছে প্রত্যেকটা হারমোনিয়াম এভাবেই চলে। চেঞ্জারের ক্ষেত্রে একটুখানি আলাদা হয়। চেঞ্জারে চাবিগুলো যেই শুরু হয় ওই সি থেকেই শুরু হয়, কিন্তু যেহেতু 4টে এদিকে থাকে, 4টে এদিকে থাকে, এখানে একটুখানি আছে, ওটা আমি পরের ভিডিওতে দেখাবো। তো আজকের মতন এখানেই থাকুক। পরবর্তী ভিডিও কি দেখতে চাইছেন আপনারা একটু অনুগ্রহ করে কমেন্ট করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।